তরকারি তরকারি দরকারি আলেম হওয়া লাগে। তরকারি আলেম মানে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও আসি ওইদিকেও আসি, এইরকম গোলালু মার্কা আলেম হওয়া যাবে না। আবার হককে হক জেনে চুপ থাকার মতো দুঃসাহস করা যাবে না। প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাওহীদের জন্য শহীদ হতে হবে, ঠিক কিনা বলে? কত নম্বরে জানি আসি? খেয়াল আছে? কত নম্বর? তিন। তিন যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফেল করেছেন। কত নাম্বার বলবো? কয়টা গেছে? কয়টা? আল্লাহ একটুখানি সময় দিয়ে ইনশাল্লাহ। একজনে বললে এখন কিরম বৃষ্টি আসতে পারে আপনি জানেন? সবাই মিলে করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখছেন কেমনি ইনশাআল্লাহ বলছে। আল্লাহ কি মায়া আপনি জানেন? আল্লাহর কি মায়া জানেন? এবছর পরিবেশবিদরা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। এটা আমার বক্তব্য না, আপনারা নিউজ ঘেটে দেখবেন। এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে। খরা, একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, অন্যদিকে খরা লেগে যাবে, তাপ দহ বেড়ে যাবে। আরব দেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। মদিনা প্লাবিত হচ্ছে বারবার। আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল। কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন। আমরা আশা করি এই মুসিবতের সময়েও আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে? আল্লাহ। করোনা আসছিল, সব দেশের লোকেরা বলেছিল বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল, আয় আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আগে নামাজে যেতে পারি না, মসজিদ এখন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেয়। গোলামেরা যখন ফিরে এসেছে, করোনার মতো ভয়াবহ আযাব যিনি উঠায় নিয়েছেন তিনি কে? আল্লাহ। কয় নম্বরে আছেন? সবাই বলেন। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠলে বসলেও পবিত্র সাতক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না। আবার কয় বসে? একজনে কইছে হুজুর উঠেও বসেও, মানে হুজুর এরকম অবস্থা এখন আসছে, আপনি যা বলছেন হাদিসের কথা একটির পরিমাণ কোনো মিস নাই, পুরাপুরি এখন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন আকাম্মাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে কষ্ট দিয়ে কথা বলবে, মাকে অন্যায়ভাবে অবিচার করবে, সন্তান খাবার দিবে না। মায়ের মনে ব্যথা লাগে তখন, সন্তান যখন মুখে খাবার তোলে না, মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায়। আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময়ে, সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে। মাকে গোয়াল করে সন্তান ফেলে রেখেছে, মা কিন্তু বদদোয়া করে নাই। সাংবাদিক গিয়েছে, মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই, মা শুধু বলেছে আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে বড় বাড়ি বানাইছে, আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে না, বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে
এরকম দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন আযাব আর গজব যিনি দিবেন তিনি কি? আল্লাহ। কয় নম্বরে আছেন ভাই? কয় নম্বর? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময় এটা হয়েছে না হয় নাই? এলাকায় এলাকায় দেখবেন একেবারে ইয়ং জেনারেশন 13, 14, 15 বছরের যুবক কিশোর গ্যাং তৈরি করে ফেলছে। কি গ্যাং? কিশোরগঞ্জ না, হ্যাঁ কিশোর গ্যাং। আমি কি যে জেলার নাম নিছেন উপায় নাই। কিশোর গ্যাং, সবাই বলেন কি গ্যাং? এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে, জায়গায় জায়গায় দেখবেন 15-20 জনের একটা গ্রুপ হবে। চাচা সমতুল্য লোক চিনে না, মামা সমতুল্য লোক চিনে না, সবার সাথে গায়ে হাত তুলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা? এরকম বেয়াদবি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে, ভয়ানক অবস্থা রূপ নিয়েছে। আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ের কথা বলছি না, আমাদের সময়টা এমন ছিল বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত, ছোটদেরকে মানুষ স্নেহ করত। এখন বড়দের সম্মানও নাই, ছোটদের স্নেহও খুঁজে পাওয়া যায় না। এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর হাবিব 8 নম্বরে বলেন বাপকে সন্তান খোঁটা দিবে, কষ্ট দিবে, বাপের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। আজকে এখানে বসে একটা বার চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। বাপ তো সেই লোকটা হয় যে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে, নিজে নতুন পোশাক পরে না, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে আনে, কিন্তু বাপ নিজে না পরে সন্তানকে নতুন জুতাটা কিনে দেয়। বৃদ্ধাশ্রমে যেই বাপেরা আছে অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে সন্তানের পা চেপে ধরে বলেছিলাম একটুখানি বাদ দাও, বড় ক্ষুধা লেগে গেছে, সন্তান খাবার পর্যন্ত দেয় নাই। আপনি লিখে রাখেন, অনেক বড় সার্টিফিকেট আপনি পাবেন, অনেক বড় শিক্ষিত হবেন, মা বাবার দোয়া যদি না থাকে কোনো না কোনো জায়গায় যিনি আপনাকে ধরা খাইয়ে দিবেন তিনি কি? আল্লাহ। দেখবেন ছেলে মেয়ে কিচ্ছু হয় না, অনেক সময় দেখবেন ছেলে মেয়ে হয়েছে ঠিক, প্রতিবন্ধী হয়েছে। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে পাক্কা নেশাখোর হয়েছে, আপনার বুকের মধ্যে ছুরি চালাতে পর্যন্ত তারা দেরি করে না, ঠিক কিনা? হিসাব মিলাই দেখা। কষ্ট হচ্ছে আপনাদের? না, একজনের কষ্ট হচ্ছে খুব, ফোনে কথা বলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে কারো? কয় নম্বরে আছেন? আবু বকর ভাই পেস লাগিয়ে ফেলেছিলেন। কয় নাম্বার? সবাই বলতে হবে কয় নাম্বার? মাশাআল্লাহ 8 নাম্বার। এখন যদি আমি 8টা পর্যন্ত ধরি বলতে পারবেন ইনশাআল্লাহ? 1 নাম্বারটা বলেন, বিসমিল্লাহ বলেন। মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? 3 নাম্বার? 4 নাম্বার? মাশাআল্লাহ। 5 নাম্বার? মাশাআল্লাহ। 6 নাম্বার? 7 নাম্বার? মাশাআল্লাহ। এবার 8 নাম্বারটা বলেন তো দেখি। বাপকে মানুষ কষ্ট দেবে। এবার আসেন 9 নাম্বারে। এমন সময় আসবে মসজিদে মসজিদে
ইমামের উপরে আঙ্গুল নাচায় নাচায় সামান্য জাহেল জালেম ব্যক্তি আঙ্গুল তুলে কথা বলবে, ঠিক কিনা বলে? এটা তো খুব সুন্দর, আপনারা ঠিক বলছেন। এখন আমাদের সমাজে এরকম আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এসে বলে এই ইমাম সাহেব থামেন। ওই দিনও দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, ইমামকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইমামের উপরে যে আঙ্গুল তুলে কথা বলো, আমার ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, এই চেহারাকে যিনি গাধার চেহারা বানায় দিতেন, শুধুমাত্র নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। গাধার চেহারা হতো, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিলেন। ইমামের সঙ্গে যারা বেয়াদবি করবে সবাই মিলে ইমামের পক্ষে থাকবেন, ইমামের হাতকে শক্তিশালী করবেন, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইমামের পক্ষে যদি না থাকেন, আপনার কারণে সমাজকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার গেছে ভাই? 9। এই যে 9টা বললাম, মিলে না মিলে না? এই 9 রকমের অন্যায় কি আমরা করছি না করি না? এবার 10 নম্বরে আসেন আমার ভাইরা। এমন সময় আসবে সাতুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, গলিতে গলিতে ফাসিকরা মাতব্বরি করবে, ঠিক কিনা বলে? 100%। একটু চিন্তা করে দেখেন, রাসূল 1445 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। এখন মিলায় দেখলে দেখা যায় পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এগুলো তো আজকের কথা না, 1445 বছর আগে রাসূল বলে গেছে। এরপরে আল্লাহর হাবিব কত নাম্বার? 10 শেষ, এখন 11। আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন যাইমুল কওম আরসালুহুম, বড় বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র লম্পট, এমন যেই সমাজের ভিতরে দেখবেন ওই সমাজে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? আল্লাহ। এখন এরকম আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিই। 2 জন যুবক উঠতেছে, বসলে আমি উদাহরণটা দিব ইনশাআল্লাহ। না না আজকে যাওয়া যাবে নাই তো। এই 2 জন যদি একটু হাত দেখায় বলে একজন, মাশাআল্লাহ, আরেকজন বসে পড়ছে যে হুজুর আমরা আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ছুটি নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। এবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কত নম্বরে আছে? 11। সবাই বলেন কত নম্বর? 11 নম্বরে আছে। ছোট্ট একটা উদাহরণ, কিছুদিন আগে আমরা দেখেছি, গত 2 বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল, এই হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস হবে। আমাদের সঙ্গে উনি বাহাস করবে, খুব বাহাস বাহাস বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই, একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি, হঠাৎ করে শুনি যেই লোকটা সারা রাত বলছে বাহাস বাহাস, পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলে? সুতরাং যখন দুশ্চরিত্র হবে, দুনিয়ার লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে, এই ধরনের লোকদের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার গেছে ভাইটা? 13 নম্বরে। মাশাআল্লাহ, একটু মনোযোগটা টেস্ট করলাম। কত নাম্বার? 12। আবার বলেন কত? 12। আপনার যদি এখন মানে নিতেন 13 নাম্বার, তাহলে আমি বুঝতাম মনোযোগ একেবারে ফুরিয়ে গিয়েছে। তাহলে কত নাম্বার এখন? 12। 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আযাব এমনি আসে না, ওই সময় আযাব আসবে গুন্ডাদেরকে মানুষ
সম্মান দেখাবে শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে। এমন গুন্ডা সারা দেশে না, সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে, ঠিক কিনা বলে? তার গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বাঁচার জন্যে মানুষ তারে সম্মান করে, ইজ্জত করে। নবীজি বলতেছেন এই কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? কত নাম্বার? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, জায়গায় জায়গায় গান বাজনা বেড়ে যাবে, এমন অবস্থা হবে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে গায়িকা আর নায়িকার দাম এখনো বাড়ে নাই, কদিন পরে বাড়বে। কি বলেন? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই, কোন রাজনৈতিক বক্তব্য না এটা। আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসছেন, 3টা বছর উনি কাটালেন। মুফতি আমির হামজা সাহেব 3টা বছর জেলে ছিলেন। মুফতি সাখাওয়াত রাজি দীর্ঘদিন জেল খেটেছেন। কত আলেম জেলের ভিতরে সময়গুলা পার করলেন। এই যে আলেমরা জেলখানায় ছিল, আপনারা তাকায় দেখবেন আলেমদের হিম্মত এখন কমছে না বাড়ছে? জেলখানা থেকে আসার পরে সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে যে ঢুকছে আর বের হয় না। কি বলেন? জেল জুলুম নির্যাতন দিয়ে আলেমদের হিম্মত কখনো কমানো যায় না। জেলখানা থেকে বের হলে আলেমদের হিম্মত আরো বেড়ে যায়, ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে কখন জানেন? বাংলাদেশের যেই মহিলাটা দিনের পর দিন মদ খেয়ে এক রাতের বিল করে 87,000 টাকা, আবার মদের জন্য সে ভাঙচুর চালায়, বার জুড়ে কাঁচ আর কাঁচ, মদের বোতল ভেঙে টুকরা টুকরা করে দেয়। যার বাসার মধ্যে তল্লাশি চালায় শুধু মদের বোতল আর বোতল পাওয়া যায়, সে হাতের ভিতরে মেহেদি দিয়ে জেলখানা থেকে জামিনে বের হয়, আর একজন আলেমকে হয়রানির পর হয়রানি করার পর বের করতে হয়, ঠিক কিনা বলে? বড় দুঃখের বিষয়। এরকম যখন আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন আযাব আসতেছে, ঠিক কি ভাই? এই আযাব কি আমরা দিব না কে দিবে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ সেনাবাহিনী জাইশুম মিন জুয়ুশিল্লাহ, পাহাড় আল্লাহ সেনাবাহিনী পেরাক হিসেবে আল্লাহ গেঁথে দিয়েছে, জমিন যেন টালমাটাল করতে না পারে। সেই পাহাড়ের চাইতে বাতাসকে শক্তিশালী বানায় দিলেন আল্লাহ পাক। আগুনের চাইতে বাতাসকে শক্তিশালী বানালেন, আগুনের চাইতে বাতাস শক্তিশালী, এর চাইতে পানিকে শক্তিশালী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সেনাবাহিনীগুলা পাঠায় দেন, কখনো কখনো ভূমিকম্প দ্বীপ, কখনো কখনো জলোচ্ছ্বাস দ্বীপ, কখনো কখনো টর্নেডো দ্বীপ, কখনো কখনো বন্যা দ্বীপ, এমন ভাবে প্লাবিত করেন পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এগুলো সব আল্লাহ সেনাবাহিনী। কার সেনাবাহিনী? আল্লাহ। কিন্তু এরপরে আমাদের সাহস কিন্তু কম না। করোনা যখন আমাদের দেশ থেকে আল্লাহ উঠায় নিলেন, আমরা বক্তব্য দিয়েছি, আমরা করোনাকে মোকাবেলা করতে পেরেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ কি এখন বলবেন? এটা কত বড় শিরকি কথা আপনি জানেন? আপনি করোনারে মোকাবেলা করছেন। করোনা যখন আসছিল, বড় বড় বুদ্ধিজীবী মাস্ক পরে, পিপি টিপি লাগায়া, গ্লাভস পরে, নিজের চেহারা দেখা যায় না, মনে হচ্ছিল সাতক্ষীরা এসে সুন্দরবনে গিয়ে মধু কেটে মাত্র নেমে আসছে।
কথা কয় না। মৌমাছি দেখলেও চিন্তা করবে কিরে তোর দুই একটা ফুল ফুটাবো জায়গাটা কোন জায়গায়। এইরকম মানুষগুলা হঠাৎ করে যখন আল্লাহ তাআলা উঠায় নিলেন, আমরা করোনাকে মোকাবেলা করেছি, আল্লাহর কোন আযাবকে মোকাবেলা করা যায় না, মাথা পেতে মেনে নেওয়ার আগে, ঠিক কিনা বলে? কিসের মোকাবেলা? আল্লাহর কোন আযাবের মোকাবেলা হয় না। আপনি দেখছেন এই যে দেখেন বৃষ্টি বন্ধ ছিল, কত রকমের কত কিছু করা হয়েছে। যখন বৃষ্টি দেওয়ার আমার মালিক জোর করে বৃষ্টি দিছে, জোরে করে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, গান বাজনা ছেড়ে দিবেন, নর্তকী নায়িকা গায়িকার পিছনে ছুটবেন না। সময় পৃথিবীর তেমন বাকি নাই, আমরা শেষ সময় আছি, আখিরুজ জামান, শেষ জামান।